আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত আমাদের এই ব্লগে। আজকে ফ্যামিলি মেম্বাররা মিলে পিকনিকের মতো করে উৎসব আনন্দ করব। সেটা হচ্ছে লালপাহাড় এবং নীলকণ্ঠে। সেখানে আমরা কি কি করছি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা সবাই লালপাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। শ্রীমঙ্গলের চমৎকার এবং কিছু বিউটিফুল প্লেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেখানে অসংখ্য পর্যটকরা তাদের পরিবার পরিজনকে নিয়ে ঘুরতে আসেন। সাথে দেখতে পাচ্ছেন বিজিবি সেক্টর বর্ডার গার্ড 1 নম্বর গেট। এটা ভিতরে হচ্ছে বর্ডার গার্ড পাবলিক উচ্চ বিদ্যালয়, যেখানে আমি পড়াশোনা করেছি, যেটা আমার স্কুল ছিল। আর সাথে কিন্তু আপনারা দেখতে পাবেন বধ্যভূমি 71, যেখানে অসংখ্য পর্যটক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসেন, চা বাগান দেখতে আসেন। সো দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি পার্কিং করা আছে এই বধ্যভূমিতে। তাদের পরিবার পরিজনকে নিয়ে সময় স্পেন্ড করছেন, আনন্দ করছেন। সাথে দেখতে পাচ্ছেন চাঁদের গাড়ি। সো এরকম শ্রীমঙ্গলে অনেক চাঁদের গাড়ি আছে। এই চাঁদের গাড়ি দিয়ে আপনারা ঘুরতে পারবেন শ্রীমঙ্গলের প্রত্যেকটি জায়গায়। এখন আমরা বধ্যভূমির পাশ দিয়ে চলে যাব লালপাহাড়ের উদ্দেশ্যে। দুই পাশে চা বাগান, ফিনলেটিয়ের মধ্যে দিয়ে রাস্তা, সব কিছু মিলিয়ে দুর্দান্ত একটি জার্নি হবে। আপনারা দেখতে থাকুন, সাথেই থাকুন, ভালো লাগবে আজকের এই ব্লগটি। সো কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। দেখতে পাচ্ছেন হানিফ বাসগুলো চলে আসছে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের এই শ্রীমঙ্গলের সৌন্দর্য উপভোগ করার জন্য। এখন আমরা চায়ের রাজ্যে প্রবেশ করব। চারিপাশে চা বাগান, সাথে চমৎকার সৌন্দর্য পরিপূর্ণ একটি রাস্তা। তো দেখতেই পাচ্ছেন কি চমৎকার পরিবেশ। আশা করি আপনারা যদি আসেন শ্রীমঙ্গল, আপনাদের অনেক ভালো লাগবে। আর শ্রীমঙ্গল মানেই কিন্তু সৌন্দর্যে ভরপুর, চায়ের রাজধানী বলা হয়। আর শ্রীমঙ্গল একটি শান্তিপূর্ণ জায়গা। প্রত্যেকবারই বাংলাদেশের অসংখ্য পর্যটকরা আসেন এই শ্রীমঙ্গলের শান্তি সৌন্দর্য উপভোগ করার জন্য। সো আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। চারিদিকে তাকালেই শুধু চা বাগান আর চা বাগান। সো ওইদিকে চলে গেছে বিটিআর রাস্তা, সোজা গিয়েছে 5 স্টার গ্র্যান্ড সুলতানের রাস্তা, যেদিকে আমরা যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। তারপর আমরা হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন চাঁদের গাড়ি যাচ্ছে, রাইট। পর্যটকরা ঘোরাঘুরি করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন এই গাড়িগুলো দিয়ে। সো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। রাবার বাগান দেখতে পাচ্ছেন আপনারা। সো আমরা হেঁটে হেঁটে যাব মেইন রাস্তা থেকে নামার পর লালপাহাড় যখন যাব আমরা, তখন চা বাগানের মধ্য দিয়ে হেঁটে হেঁটে যাব। সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। ইতিমধ্যে আমরা চলে এসেছি লালপাহাড়ে যাবার রাস্তায়। সো কিছুক্ষণ হাঁটলেই আমরা মেন স্পটে যেতে পারবো। সো দেখতেই পাচ্ছেন আমরা সকল ফ্যামিলি মেম্বাররা চলে এসেছি। শুধু আমার আব্বু ব্যস্ততার কারণে উনি আসতে পারেনি আমাদের সাথে। আসলে বাবারা অনেক কিছু স্যাক্রিফাইস করেন আমাদের জন্য, অনেক ব্যস্ততা থাকার কারণে উনি আমাদের সাথে জয়েন করতে পারেনি। সো সব কিছু মিলে আম্মু আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছেন আমার আম্মু আপনাদেরকে টাটা দিয়েছেন। আসলে ফ্যামিলি মেম্বারদের সাথে ঘোরার মজাই আলাদা। যখন আপনার সাথে আপনার মা বাবা ভাই বোন যারা আছেন তারা যদি পাশে থাকেন, ভালো লাগবে। আর চেষ্টা করবেন প্রত্যেকেই ফ্যামিলি মেম্বারদের নিয়ে কিছুটা সময় স্পেন্ড করার, কিছুটা সময় দেওয়ার, মানসিক শান্তি কাজ করবে। সো দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকেই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের গন্তব্যে। অলরেডি ইতিমধ্যে আমরা চলে এসেছি চমৎকার একটি প্লেস। আমরা লালপাহাড়ের মধ্যে চলে এসেছি, এখান থেকে দেখানোর চেষ্টা করব লালপাহাড়। হ্যালো, আমরা এসে পড়েছি আমাদের মেইন স্পটে। দেখতে পাচ্ছেন আমাদের পিকনিক স্পটটাকে সাজানো হচ্ছে, চাদর বিছানো হচ্ছে, যেখানে বসে আমরা খাবার দাবার করব, আনন্দ করব। আর পাশাপাশি আমরা ন্যাচারাল বিউটিটা উপভোগ করব। খুবই চমৎকার একটি প্লেস। তো চাদর বিছানো হচ্ছে, খাবার দাবার নামানো হচ্ছে, সবাই মিলে এই জায়গার মধ্যে বসে আমরা কিন্তু আজকের পিকনিক স্পটটাকে সাজানোর চেষ্টা করছি। আর চারিদিকে কিন্তু চা বাগান, আর সাথে রয়েছে লালপাহাড়।
এখান থেকে আপনাদেরকে কিছুক্ষণ পরে লাল পাহাড়ের কিছু ভিউজ দেখানোর চেষ্টা করব। আসলে এই জায়গাগুলো দেখতে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন, অথচ আমাদের বাড়ির পাশে এই ন্যাচারাল বিউটিগুলো, রাইট? আমরা আসি না, মাঝে মধ্যে আসি এই কোনো উৎসব হলেই। এই যে ঈদ উৎসবের জন্য আমরা এসেছি, দেখতে পাচ্ছেন আমার আম্মুরা প্রত্যেকেই আপনাদের সাথে কন্ডাক্ট করার চেষ্টা করেছে ভিডিওতে, তারাও একটু আপনাদের সাথে হাই হ্যালো করছেন। সো প্রত্যেকেই আমরা আসলে আছি আপনাদের সাথে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই জায়গায় আমরা নাস্তা করব, খাওয়া দাওয়া করব এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে। তো দেখতে পাচ্ছেন একটা চমৎকার পরিবেশের মধ্যে আমরা আছি। আমরা আজকে এই জায়গার মধ্যে সবাই মিলে এনজয় করব। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই জায়গার মধ্যে অসংখ্য মানুষ এসে তাদের পরিবার পরিজন নিয়ে অথবা কোনো সংগঠন, কোনো বন্ধুবান্ধব এই জায়গার মধ্যে ইফতার করতো সবাই মিলে। আমরা যেভাবে আজকে চাদর নিয়ে বসে এনজয় করছি, খাবার দাবার করব, তারাও রোজার মধ্যে এসেছিল ইফতার করার জন্য। সো ক্যাম্প করে তারা এনজয় করেছে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকে এখানের মধ্যে এনজয় করছে, আমার বাগনি এনজয় করছে, বাগিনা এনজয় করছেন, আর সাথে আমার আম্মু তো আছেই, সবার সাথে সবাইকে মাতিয়ে রাখছেন। এখন আমরা খাবার দাবারের প্রস্তুতি, খাবার দাবার রেডি হচ্ছে, সব কিছু মিলিয়ে আসলে খুবই ভালো লাগছে যে এমন একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা সবাই মিলে এনজয় করছি। সবাই বসে পড়েছে। এই যে দেখতে পাচ্ছেন লাল পাহাড়, আর হচ্ছে লাল পাহাড়ের পাশে আমরা আছি একটা অসাধারণ প্লেসের মধ্যে। সো আপনারাও চেষ্টা করবেন প্রত্যেকে এইভাবে অন্তত পরিবারকে নিয়ে এসে সময়টুকু, আনন্দটুকু উদযাপন করার জন্য। যে দেখা যাচ্ছে লাল পাহাড়ের চূড়ায় কিছু মানুষ আছেন, তারা ঘোরাঘুরি করছেন। আর ওভারঅল মিলিয়ে আসলে এই জায়গাগুলো অসাধারণ। শুধু এই জায়গায় নয়, শ্রীমঙ্গলে আরও এমন অসংখ্য জায়গা রয়েছে। আপনারা আসলে বুঝতে পারবেন যে শ্রীমঙ্গল কতটা সৌন্দর্যপূর্ণ জায়গা। সো অন্তত একবার এসে ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে। লাল পাহাড়ের সেশন শেষ করে চলে এসেছি নীলকণ্ঠে। এই সেই নীলকণ্ঠ, এটা একটি বিখ্যাত প্লেস যেখানে প্রধানমন্ত্রী এসেও চা খেয়েছেন। আর এই নীলকণ্ঠের পাশে কিন্তু আমার স্কুল ছিল, আমি এখানে অনেক সময় স্পেন্ড করেছি, বড়াইঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়। এই জায়গায় অনেক স্মৃতি জড়িত আছে স্কুল লাইফে। তো অন্য একটি ভিডিওতে শেয়ার করব স্কুল লাইফের স্মৃতিগুলো, কি করেছিলাম, স্কুলের কোন জায়গায় কি কি হয়েছিল, সব কিছু মিলে শেয়ার করব। আজকের মতো আমাদের এখানে ব্লগ কমপ্লিট করতে যাচ্ছি সবাই মিলে একসাথে। সবাই দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই ব্লগটি ছিল খুবই দুর্দান্ত, ফ্যামিলি হ্যাং আউট একটা চা বাগানের মধ্যে, লাল পাহাড়ের মধ্যে সবাই মিলে। আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের চা বাগান থেকে, আজকের এই পিকনিক স্পট থেকে। সবাই একসাথে হাত তুলে আমরা বিদায় করে দিচ্ছি আজকের মতো ব্লগটি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ সো মাচ।